এখন আমরা চলে এলাম দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো সমাধান করতে। এখন আমরা রয়েছি প্রশ্নমালা 4 অন্তঃকলজের তাৎপর্য, যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের বইয়ে সেখানে। তো প্রশ্নমালা 4-এর দীর্ঘ উত্তরধর্মী একের অঙ্কটা তো তোমাদের আগের মতো এটা করতে পারবে। তো দুইয়ের অঙ্কটা দেখো, দুইয়ের অঙ্ক যেটা রয়েছে, একটা সমীকরণ দেওয়া আছে 0 1 বিন্দুগামী আর x ইকুয়াল টু 0.75 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল বলেছে। তাহলে আমরা প্রথমে তো অন্তত প্রবণতাটা তো বের করেই নেব, তারপরে দেখা যাক কি হয়। তাহলে প্রবণতা বের করতে গেলে যেটা করব, x এর সাপেক্ষে আমরা অবকলন করব। তো x এর সাপেক্ষে অবকলন করছি y এর, তার মানে এখানে a b নিশ্চয়ই ধ্রুবক। তাহলে আমরা পাচ্ছি দেখো dy dx সমান হচ্ছে a ইনটু x স্কয়ারের অবকলন হচ্ছে 2x। ধ্রুবকটা যদি চলের সঙ্গে থাকে তাহলে যা আছে তাই থাকবে, আর x স্কয়ারের অবকলন হচ্ছে 2x। এখানেও তাই 3টা থেকে গেল, আর x এর অবকলন হচ্ছে 1। আর b ধ্রুবক, কিন্তু এই একা আছে বলে এর অবকলন কিন্তু 0। ঠিক আছে, তাহলে এটা পেলাম আমরা অবকলন। এখন আমরা x 75 বিন্দু বলেছি, তাহলে x 0.75, x 0.75 এ আমরা প্রবণতার মানটা বার করব, কারণ ওখানে প্রবণতাটা বলেছে x অক্ষের সমান্তরাল। তাহলে 0.5 এ আমরা পাচ্ছি যেটা a ইনটু 2 ইনটু 0.75 মানে হচ্ছে 1.5 প্লাস 3। তো যেহেতু বলেছে যে x 0.75 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল বলেছি, তাহলে সমান্তরাল হলে কি হয় না, dy dx, এই বিন্দুতে dy dx এর মান 0 হবে। তার মানে a ইনটু 1.5 প্লাস 3 ইকুয়াল টু হবে 0। তার মানে a এর মান হবে -3/1.5, মানে হচ্ছে -2। a এর মান আমরা পেয়ে গেলাম। এখন b এর মানটা বের করতে হবে। b এর মানটা বের করার জন্য আমাদের আরো একটা অপশন দেওয়া আছে, যেটা হচ্ছে এই বক্রটা 1, 2 বিন্দুগামী। তাহলে এখানে আমরা 1 নম্বর দিচ্ছি, তাহলে এখানে লিখবো আমরা 1 নং বক্র 0, 1 বিন্দুগামী। তাহলে 0 আর 1 বসিয়ে আমরা পাবো x এর জায়গায় 0, y এর মান 1, তাহলে 1 সমান হচ্ছে x এর জায়গায় 0, এটার জায়গায় 0, তাহলে b এর মান কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি। তাহলে b সমান হলো 1। তাহলে আমরা কি সমাধানটা পেলাম, অতএব a সমান পেলাম -2 আর b সমান পেলাম আমরা 1। তাহলে এটাই आंसर আমাদের। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটা। তো এখানে একটা বক্র দেওয়া আছে, বলেছে বক্রের উপর সেই বিন্দু সময় স্থানাঙ্ক নির্ণয় করো যেখানে বক্রের স্পর্শক আরেকটা সরলরেখা দেওয়া রয়েছে, দেখো 2y + 2x = 0 সরলরেখার সমান্তরাল। তাহলে এটা একটা বক্ররেখা, তাহলে এই বক্ররেখাটার স্পর্শকগুলো কি হবে, এই y + 2x একটা সরলরেখা, তাহলে y + 2x যে সরলরেখা, এই সরলরেখার সঙ্গে সমান্তরাল হবে সেই স্পর্শ বিন্দু স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে। তাহলে কি করব আমরা, আমরা এটা কি জানি বলতো, যে দুটো সরলরেখা কখন সমান্তরাল হয়, যদি তাদের প্রবণতাগুলো সমান হয়। তাহলে আমরা জানবো এই সরলরেখার প্রবণতাও যা, এই বক্রের স্পর্শকের প্রবণতাটাও তাই। তাহলে আমরা প্রথমে বক্রের স্পর্শকের প্রবণতাটা বের করে নেব। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx সমান, এগুলো সব x এর ফাংশন, তাহলে আমরা পাচ্ছি এটা 3x² হবে, তার মানে 6x² - 30x + 34। তো 20 তো 0 হয়ে গেল, তাহলে এটা পেলাম আমরা এর প্রবণতা। ঠিক আছে, তো আমাদের বিন্দুটাই বের করতে হবে। আর এই সরলরেখার প্রবণতা আমরা জানি, সরলরেখার প্রবণতা হচ্ছে, তাহলে এটা আমরা একটা নাম্বার দিলাম, আর y + 2x = 0 সরলরেখার প্রবণতা, সরলরেখার প্রবণতা। তো এটা আমরা সরলরেখা থেকে সরাসরিও লিখতে পারি, এটা হচ্ছে -2, কারণ y = mx হচ্ছে, তাহলে ওইদিকে mx মানে 2x টাকে ওইদিকে নিয়ে গেলে -2। বা সরলরেখার প্রবণতা আমরা এটাও লিখতে পারি x এর সহগ x এর সহগ বা y এর সহগ, তাহলে x এর সহগ 2 বা y এর সহগ হচ্ছে 1, তার মানে -2/1। অথবা আমরা এটাকে অবকলন করেও আমরা প্রবণতা বের করতে পারি সরলরেখা থেকে dy dx করে। ঠিক আছে, তাহলে সরলরেখার প্রবণতা হলো -2,
আর স্পর্শকের প্রবণতা হলো এটা। তাহলে শর্তটা হচ্ছে যেহেতু এরা সমান্তরাল, যেহেতু স্পর্শক আর y + 2x সরলরেখার সমান্তরাল, অতএব আমরা এটা বলতে পারবো যে x² - 30x + 34 হচ্ছে -2, কারণ এর প্রবণতা সমান হবে। তো এইখান থেকে আমরা পাবো 6x² - 30x -2টা এদিকে নিয়ে আসছি, তাহলে 32 = 0। তো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে নিচ্ছি, তাহলে 3x² - 15x + 16 হচ্ছে 0। 3 × 16 = 48। দেখো 48 কে ফ্যাক্টর করতে হবে আমাদের, তো ফ্যাক্টরটা করে নিতে পারবে নিশ্চয়ই। তো ফ্যাক্টর করে নিয়ে এখানে যে মানগুলো বেরোবে x এর, তাহলে সেখান থেকে আমরা x এর মান পাবো, কিন্তু আমাদের তো স্থানাঙ্ক বের করতে বলেছে, তাহলে দুটো x এর মান পাবো, তাহলে y এর মানটা নিশ্চয়ই আমরা এখান থেকে বের করব। তাহলে যেহেতু y এর মানটা এখান থেকে বের করতে হবে, এটাই 1 নম্বর দাও, এটাতে 2 নম্বর দাও। তো এইখান থেকে x এর মান এখানে যেটা পাবো সেটা এখানে বসিয়ে আমাদের y এর মান বার করতে হবে, দিয়ে x আর y কে একসঙ্গে লিখে আমাদের বিন্দু স্থানাঙ্ক লিখতে হবে। পারবে নিশ্চয়ই। তারপরে দেখো 4 প্রধানত 3 এর মতো করেই শুরুটা করবে, প্রবণতা দুটো বের করবে, তারপর আমরা 3 নম্বরে কি করলাম, প্রবণতা দুটোকে সমান করে দিয়ে সমীকরণ করলাম। আর এখানে কি করব, এখানে বলেছে প্রবণতাগুলো পরস্পর লম্ব হবে, সরি স্পর্শক এবং সরলরেখা পরস্পর লম্ব হবে। তো লম্ব হওয়ার শর্ত আমরা এর আগে স্থানাঙ্ক জ্যামিতিতেই দেখেছি, লম্ব হলে পরে কি হয়, ওদের প্রবণতার গুণফল হয় -1। তাহলে 3 এর যেখানে আমরা প্রবণতা দুটোকে সমান করে সমীকরণ করলাম, আর 4 নম্বরে কি করব, আমরা প্রবণতাগুলোর গুণফল হবে -1, ওখান থেকে সমীকরণ করতে হবে একটা, সেই সমীকরণ থেকে x বা y কোন একটা মান বেরোলে ও y এর মানটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে নিয়ে নেব। ঠিক আছে। তারপরে দেখো 5 নম্বরটা, তো 5 নম্বরে একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে a b c তিনটে ধ্রুবক আছে, তো এই ধ্রুবক তিনটের মান বের করতে বলেছে, যেখানে বলে দেওয়া আছে দেখো এই -1,10 এই বিন্দুটার এই বক্রের উপর অবস্থিত, 2 সপ্তাহ বিন্দুতে যেহেতু স্পর্শকের প্রবণতা রয়েছে, তাহলে 2 সপ্তাহ কিন্তু এই বক্রের উপর অবস্থিত। তাহলে আমরা এটা 1 নম্বর দিচ্ছি, তাহলে 1 নং এর উপর আমরা -1,10 ও 2,7 1 নং এর উপর অবস্থিত বিন্দু দুটি 1 নং এর উপর অবস্থিত, মানে বক্রের উপর অবস্থিত, বক্রের উপর অবস্থিত লিখতে পারো। তাহলে বক্রের উপর যদি এটা অবস্থিত হয়, তাহলে এই বিন্দুটা বক্রের উপর কিভাবে বসাবো, এটা 10 সমান হচ্ছে -1 বসাচ্ছি এখানে, তাহলে এটা আমরা পাবো a - b + c। তাহলে এটা একটা সমীকরণ পেলাম আমরা। একটু ঘুরিয়ে লিখছি এটাকে, যে a - b + c সমান হচ্ছে 10। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। আর 2 7 বিন্দুগামী, তাহলে 7 = হচ্ছে 2, মানে 4a + 2b + c, বা ঘুরিয়ে লিখলে পাবো 4a + 2b + c = হচ্ছে 7। এটা 2 নম্বর 3 নম্বর সমীকরণ। দেখো এখানে তিনটে আননোন আছে abc দিয়ে দুটো সমীকরণ পেয়েছি, সমাধান করা যাবে না। তো তিনটে আননোন থাকলে আর একটা সমীকরণ দরকার আমাদের, তো সেটা কোথায় দেওয়া আছে, এই 2 7 বিন্দুতে প্রবণতা দেওয়া আছে 5, তাহলে আমরা 2 7 বিন্দুতে প্রবণতাটা বের করে নেব। তাহলে আবার আমরা কি করব, 1 নং এর উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করব। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাবো dy dx সমান হচ্ছে 2ax + b। এবার কোন বিন্দুতে বলেছে না, 2,7 বিন্দুতে, তাহলে 2,7 এখানে বসাবো, তাহলে পাচ্ছি আমরা দেখো x এর জায়গায় 2 বসছে শুধু, তাহলে 4a + b হচ্ছে, আর এই 4a + b এর মানটাই বলে দিয়েছে 5, তাহলে আর একটা সমীকরণ পাচ্ছি, সেটা হচ্ছে 4a + b সমান হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। তাহলে এখন আমাদের কাজটা কি, এই 2 3 আর 4 সমাধান করে abc এর মানটা বের করতে হবে। তো আমরা যখন এটা দেখছি, এটাতে c নেই, 4 নম্বরটাতে c নেই, তাহলে এই দুটো থেকেও আমরা c কে প্রথমে অপনয়ন করে দেব। তো c কে কিভাবে অপনয়ন করব, এই দুটো থেকে যদি c কে অপনয়ন করতে হয়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে
এই দুটোতে যেহেতু দেখো সি এর সহগ সমান হয়েই রয়েছে, তাহলে আমরা 1 2 আর 3 বিয়োগ করে দেব। তো যেহেতু 3টা বড়, আমরা 3কে আগে নিচ্ছি, তাহলে 3 থেকে 2 কে আমরা বিয়োগ করে দিচ্ছি। তাহলে 3 আর 2 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি দেখো 4a - a, তাহলে হচ্ছে 3a 2b মাইনাস b, তাহলে আবার 3b পেলাম। তারপরে দেখো সিটা কেটে গেল, তাহলে সমান 7 - 10, তাহলে -3। তার মানে আমরা পাচ্ছি a + b সমান হচ্ছে -1। এটা আমাদের হলো, এটা 4 নম্বর ছিল, এটা 5 নম্বর পেলাম। তো 5 নম্বর পেয়ে যাওয়ার পর আমরা সমাধান করব। 5 নম্বরটা পেয়ে গেছি আমরা। তো 5 নম্বর আর 4 নম্বরে আমরা সমাধান করে নেব। তাহলে 5 নম্বর এটা আর 4 নম্বর হচ্ছে এটা। তাহলে 4 এ আছে আমাদের 4 1 আর -5 এদিকে নিয়ে এলে, আর এটাতে আছে আমাদের 1 1 1। তো এটা আমরা সমাধান করতে জানি, তাতে 4 আর 5 সমাধান করে পাই 4 ও 5 সমাধান করে পাই x সমান কত হবে মনে আছে? এটা 4 - 1 মানে হচ্ছে 3, তাহলে y সমান হবে -3। ঠিক আছে, এবার x এর উপরে আমরা বসাবো এটা 1 মাইনাসে মাইনাসে +5 মানে হচ্ছে 6, আর y এর নিচে বসাবো এটাকে বাদ দিয়ে 4 কে 4 মাইনাসে মাইনাসে +5 মানে হচ্ছে 9। তাহলে x সমান হলো কত 2, আর তাহলে সমাধান করে যেটা পেলাম x সমান 2 আর y সমান পেলাম আমরা -3। ঠিক আছে, তাহলে সমাধান x y ছিল না, এটা a b ছিল। তাহলে a সমান হলো 2 আর y সমান হলো b সমান হলো -3, আর c টা বের করতে হবে। তাহলে আমরা 3 নম্বর সমীকরণ না 2 নম্বর সমীকরণ থেকে 2 বা 3 যেখানে খুশি হোক, 2 নম্বর থেকে আমরা c টাকে বের করে নেব। 2 নম্বর থেকে আমরা a b এর মান বসিয়ে নিশ্চয়ই c টা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা নিজে শেষ করে নেব। ঠিক আছে, পারবে এটা শেষ করতে। তারপরে যেটা রয়েছে 6 নম্বরটা, এটাও তাই বলেছে দেখো, এক উপরিস্থিত যে বিন্দুতে তার স্পর্শক 2,15 বিন্দু দুটি সংযোগ সরলরেখার সমান্তরাল, সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখানের সঙ্গে মিল পাবে তুমি 3 নম্বরটাতে। তো 3 এর মতো করেই করতে হবে 6 এরটা, তবে 6 এরটাতে যেটা 3 এর সঙ্গে পার্থক্য, 3 এর একটা সরলরেখার সমীকরণটা বলে দিয়েছি, আর 6 নম্বরে তোমাকে কি করতে হবে, 6 নম্বরে এসে তোমাকে এই 3 3 আর 1 5 সরলরেখার সমীকরণ বের করে নিতে হবে। 3 3 ও 1 5 সংযোগ সরলরেখার সমীকরণটা বের করে নিতে হবে। তাহলে সংযোগ সরলরেখার সমীকরণ কত হবে মনে আছে, y - y1 / x - x1 সমান x y1 - y2 / x1 - x2। তার মানে এটা থেকে আমরা পাচ্ছি -2/2 মানে হচ্ছে 1। তাহলে y - 3 সমান হচ্ছে -x + 3, তার মানে x + y সমান হচ্ছে 6। এই সমীকরণটা আমাদের 3 নম্বরে দেওয়া ছিল। তাহলে এর প্রবণতা আমরা নেব। এর প্রবণতা কত হবে, যদি সমীকরণটা না বের করলে হতো, সরাসরিও আমরা প্রবণতা বের করতে পারি, এটা হচ্ছে প্রবণতা। তো প্রবণতা হচ্ছে -1। ঠিক আছে, আমরা দুটো বিন্দু থেকে সরাসরি প্রবণতা বার করতে পারি, y1 - y2 / x1 - x2। তাহলে প্রবণতাটা পেয়ে গেলেই হতো, আমরা সরলরেখার সমীকরণটা বাতিল করলাম। যাই হোক, প্রবণতাটা পেলাম। আর 6 নম্বরে যে বক্রটা দেওয়া রয়েছে, বক্র থেকে আমরা dy dx এর প্রবণতা বার করব। দুটো প্রবণতাকে সমান করব, সমান করে আমরা x এর মানটা পাবো। তারপরে আমরা মূল বক্রতে বসিয়ে y এর মানটা বের করে স্থানাঙ্ক বের করতে পারবো। ঠিক আছে, আজকের মতো এখানেই রইলো।